হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর ফুড রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো করলা আলুর একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের করলা। এখন করলাগুলো ধুয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো আমি করলাটা কি রকম পাতলা করে কেটেছি। 4টে করলাই আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এই সবজিতে আমি দুটো মাঝারি সাইজের আলু দেব। তো আলুগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম আর আলুগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর এই রেসিপিটা দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি আর দেখো পেঁয়াজটা আমি চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা কুচি আর রসুন। তো এখন আমি পেঁয়াজ, রসুন আর আদা সবগুলোই বেটে নিচ্ছি শিলেতে। আর এখন আমি 1 চামচ সাদা সরিষা আর হাফ চামচ গোটা জিরে শিলবাটায় বেটে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সর্ষের তেল। আর এখন আমি করলাটা ভেজে নিচ্ছি। তো করলাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর এখন আমি একটু অন্য জায়গার মধ্যে করলাটা তুলে নিলাম। আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুটা দেওয়ার পর খুন্তি দিয়ে আমি নাড়তে থাকলাম। আলুটা প্রায় কষা হয়ে এসেছে। এতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। আর এখন আমি জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করার জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। সিদ্ধ করবার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট আমি এটা সিদ্ধ হতে দেব। আর এখন ঢাকনাটা খুলে দেখছি এটা কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে এসেছে। আর আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে রাখলাম। আর এখন কড়াইতে তেল দিলাম। তেলের উপর আমি তেজপাতা দিলাম আর দিলাম অল্প কালো জিরা। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এটা ব্রাউন কালার হয়ে আসছে। তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা। আর এটাও আমি ভালো করে ভেজে নেব।
আর এখন আমি এর ওপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তো মশলাটা আমি বেশ ভালো করে ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি এই মশলার উপর ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আর আলুটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট এই মশলার মধ্যে ফুটতে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো, আর খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর করলাটা দেওয়ার পর আমি 20 থেকে 30 সেকেন্ডের মতোই ফোটাতে দেব, ওর বেশি ফোটাতে দেব না, তাহলে সবজিটা আমার তেতো হয়ে যাবে। আর এখন আমার সবজিটা রেডি হয়ে গেছে, আর আমি এখন চামচে করে সবজিটা তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। তো সবজিটা আমার পুরো রেডি হয়ে গেছে।